হবে। মনে রাখতে হবে একটা জিনিস, আবেগের দুনিয়া নয়, আবেগে চলবে না, আবেগে ভাসা যাবে না। মুসলমানকে এমন একটা জায়গায় দাঁড়াতে হবে। আজকে মুসলমান মনে মনে ভাবলো, ওরে বাবরি শহীদ হয়ে গেছে, তা কি হয়েছে? হুমায়ুন দা তো বাবরি মসজিদ দিয়ে দিয়েছে। কথা বলে না, তাই তো নাকি? নদিয়া থেকে ট্রাক ভরে ভরে ইট যাচ্ছে, মনে করলে একদম জান্নাতে চলে যাবে আজকে। মনে রাখবেন একটা জিনিস, পজিটিভ দিক আর নেগেটিভ দিক যদি না ভাবেন, কি বললাম? পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই যদি না ভাবেন, পস্তাতে হবে। বাবরি মসজিদ শিলান্যাস করে যেমন সাহসিকতার পরিচয় দেখিয়েছে, এটা সাধুবাদ জানাই। গদি মিডিয়াদের বিরুদ্ধে তারা যে অপকৌশল, যে চক্রান্ত চালাচ্ছিল, অপপ্রচার চালিয়েছিল, তার যোগ্য জবাব দিয়েছে। যেমন এটা ভালো দিক, তেমনি এটা তো আবার হবে না যে আসল বাবরির ভালোবাসা আর মোহাব্বত মুসলমানের কলজে থেকে সরে যাবে। কারণ বাবরি মসজিদ তো একটাই হবে, বাবর নির্মিত মসজিদ, সেটাই হবে বাবরি মসজিদ। আর এটা হচ্ছে বাবরি মসজিদ না, বাবরের নামে একটা মসজিদ। এটা কি হবে? আরে বাবরি হবে না, বাবরের নামে একটা মসজিদ। এই যে কথাটা আপনাকে বুঝতে হবে। আমার বাড়ি যদি বর্ধমান হয়, তো আমাকে বলা হবে বর্ধমানী, মানে আমি বর্ধমানের। কথা কি বুঝতে ভালো করে? আমি যদি হাওড়ার হয়, তো আমাকে বলা হবে হাওড়াবি, মানে আমি হাওড়ার। তো বাবরি, বাবরের, কথা বুঝতে না বোঝেন নাই? বাবরি বাবরের, আর এটা বাবরের না, বাবরের নামে একটা মসজিদ। কথা কি বোঝা গেছে? বাবরি মসজিদ বাবরের নির্মিত মসজিদ, যেটা 1528 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এক ধরনের অপরাধীদের অপরাধের কারণে এই বাবরি মসজিদ শহীদ হয়েছে। ইনশাআল্লাহ আজকে ক্ষমতা পেয়েছো তোমরা, ক্ষমতা আছে তোমাদের, আজ তোমরা সাহস দেখিয়েছো যে বাবরি শহীদ করে সে জায়গায় কিছু নির্মাণ করেনি, সে জায়গায় কোনো জিনিস নির্মিত হয়নি, বিতর্কিত জায়গা ফাঁকা পড়ে আছে। আল্লাহ যদি কোনোদিন ক্ষমতা দেয়, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, ইনশাআল্লাহ, কারণ শরীয়তের একটা বিধান হলো, একবার যেখানে মসজিদ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। যে জায়গায় মসজিদ ছিল, ইনশাআল্লাহ সুযোগ যদি আল্লাহ দেন, ক্ষমতা যদি আল্লাহ দেন, সব বাড়ির সুযোগ সব সময়